আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह ঈদ শিরিনিস্ত নাম শির শাকার মিকুনত জানম তমাম আল্লাহ আল্লাহ তু মেরা গফারু হায় अल्लाह अल्लाह तू मेरा सत्तारू है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেপারপুসি বাইতুল আমান নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের মুআজ্জাজ আল মুকাররম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ আল বাশির দামাত বারাকাতুহু। দিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করিনি, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা দোয়ায় সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আমরা খুশি না বেজার? এজন্য অন্তরের অন্তরস্থল থেকে অন্তরে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে সেই নবীর শানে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণতার কারণে আমি আপনাদের সামনে ভূমিকা টানতে পারবো না। আমি সরাসরি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং উক্ত হাদিস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলতে চাই। তবে আমাদেরকে বুঝতে হবে এই মাসটা চলতেছে শাবান মাস এবং আমরা শাবান মাসের একদম শেষ প্রান্তরে একদম আসছি। দুই একদিন পরেই আমাদের মাঝে আসতেছেন রহমত বরকত নিয়ে আসতেছেন পবিত্র মাহে রমজান। এজন্য রমজানের প্রস্তুতি শুরু। আমাদের রমজান সম্পর্কে কিছু আলোচনা করা দরকার, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল এই রমজান মাসের রোজাকে ফরজ করছে যাতে আমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি, কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ ভীরুতা অর্জন করার জন্য এই রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছে। এই আয়াতে কারিমার ভিতরে 4টা ধাপ আছে। সর্বপ্রথম যে ধাপটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে এই রমজানের রোজাটা শুধু ঈমানদারদের জন্য। কার জন্য? ঈমানদারদের জন্য। কোন বেঈমান, কোন নাস্তিক, কোন বেধর্মের জন্য এই রমজান মাসের রোজা নয়, বরং শুধু যারা ঈমানদার শুধু তাদের জন্যই এই রমজান মাসের রোজা, কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই ঈমানদার না? ঈমানদার। আমরা আল্লাহকে না দেখেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, জান্নাতকে না দেখেও জান্নাতের তামান্না করি, জাহান্নাম না দেখেও জাহান্নামের ভয় করি, কথা ঠিক কিনা বলেন? তার মানে আমরা কিন্তু ঈমানদার। তাহলে রমজান মাসের রোজা আপনার আমার জন্য, যেহেতু আমরা ঈমানদার। এরপরে রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ বান্দা বান্দি, এ রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছিল, ফরজ করা হয়েছে। তার মানে হলো এই রমজান মাসের রোজাটা যদি ফরজ হয়, এটা সরাসরি হলো আমার আল্লাহর বিধান। আল্লাহর বিধান কোনো লঙ্ঘন করা যায় না,
এজন্য রমজান মাসের রোজাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা বিধান। যেমনি ভাবে আমাদের পূর্ববর্তীদের উপরেও এই রোজাটাকে আল্লাহ তাআলা তাদের উপরেও বিধান দিয়েছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, যাতে আমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি। এই নাগেশ্বরীর মুসলমান, তাহলে খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ ভীরুতা, তাকওয়ার গুণ অর্জন করা, মুত্তাকিন হওয়া, এটা অনেক বড় একটা দামি সম্পদ। আজকে আপনার আমার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আপনি আমি গুনার মধ্যে লিপ্ত আছি। আজকে আমি সুদের খাতায় নাম লেখাইলাম, বলে কেন? বলে আল্লাহর ভয় অন্তরে নাই। এ বন্ধুরা আমার, আজকে ঘুষের খাতায় নাম লেখাইলাম, কেন? বলে আল্লাহর ভীরুতা অন্তরের মধ্যে নাই। আজকে চুরি, ডাকাতি, যত প্রকার অন্যায়, মিথ্যা কথা, চগলখুরি করা, গীবত শিকায়েত করা, বেপরদায় চলা, নামাজ না পড়া, রোজা না রাখা। এ বন্ধু আমার, টাকা পয়সা আছে এরপরেও হজ না করা, টাকা পয়সা থাকার পরেও নিসাব পরিমাণ সম্পদ আছে এরপরেও যাকাত আদায় না করা। বলে কেন? বলে একমাত্র কারণ হলো বান্দা, তোমার দিলের ভিতর আমি আল্লাহর ভয় নাই। অন্তরে কি নাই? আল্লাহর ভয় নাই। যদি বান্দা আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে থাকতো, তাহলে বান্দা তুমি নামাজ ছাড়তে পারতা না। যদি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকতো, এ বান্দা তুমি রোজা ছাড়তে পারতা না। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতো, বান্দা সুদের খাতায় নাম লেখাইতে পারতা না, মিথ্যা কথা বলতে পারতা না, এ বান্দা চগলখুরি করতে পারতা না, জেনা ব্যভিচার করতে পারতা না। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারবা না, হজ করার মাধ্যমে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে জায়গা দিতে পারবা না। এ বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারবা না, জিকির করেও আমি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখার জন্য, জাহান্নাম থেকে ফেরার জন্য, এ বান্দা আমি আল্লাহ সঠিক পথ প্রদর্শন করার জন্য, তোমাদেরকে আল্লাহ ভীরুতা অর্জন করার জন্য এই রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। যদি রোজার মাধ্যমে আল্লাহ ভীরুতা অর্জন করা যায়, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই রমজান মাসের রোজা রাখা দরকার আছে না নাই? এ আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আমরা রোজা রাখি, যদি আমরা সিয়াম সাধন করি, এ বন্ধুরা আমার, সুবে সাদিক থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত এই যে একটা দীর্ঘ সময় আমরা পানাহার থেকে বিরত আছি, আমরা যৌনাচার থেকে বিরত আছি, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। এ বন্ধু, আল্লাহ বলেন, বান্দা ফ্রিজের মধ্যে তোমার পানির অভাব নাই, এরপরেও বান্দা তুমি পানি টানো নাই, চাইলে তুমি পানি পান করতে পারতা, নদীর মধ্যে ডুব দিয়েও পানি পান করতে পারতা, ঘরের দরজা বন্ধ করে দিয়ে বান্দা তুমি পানি পান করতে পারতা। তোমার কলিজাটা বাকবাক করতেছে, গলাটা শুকায়া গেছে, জিহ্বাটা শুকায়া গেছে, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, বান্দা তুমি হাঁটতেও পারতেছো না, বসে গেছো, বসে থাকতেও পারতেছি না, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার কলিজাটা শুকায়া গেছে, আমার জিহ্বাটা শুকায়া গেছে, এরপরেও বান্দা বিছানার মধ্যে শুয়ে গেছো, কিন্তু বান্দা ঘরের দরজা বন্ধ করেও পানি পান করতে পারতা, কিন্তু বান্দা পানি পান করো নাই। কেন পান করো নাই? বলে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহর সিসি ক্যামেরা আমার দিকে ওত পাতিয়া আছে, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আছে। বান্দা পিপাসায় তুমি একদম জিহ্বা বাইর করে দিলা, এরপরও পানি পান করলা না, দুনিয়ার কোনো খাবার তুমি ভক্ষণ করলা না, বান্দা তুমি রোজাটা পালন করলা। যদি তুমি সিয়ামটা এমন করে সাধন করতে পারো, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা তুমি যদি সিয়াম সাধন করো, আমি আল্লাহ তোমার পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
এ বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? আপনাদেরকে বুঝানোর মতো ইলম শিক্ষা দীক্ষা আমার মধ্যে নাই। তবে একটা কথা আপনাদেরকে বুঝানোর জন্য বলি, রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়বা, নামাজের পুরস্কারটা আমি আল্লাহ দিব, তবে ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব। এ বান্দা তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদের পুরস্কারটা আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাকে দিয়ে দিব। এ বান্দা হজ করছো, হজের পুরস্কারটা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব। বান্দা যাকাত আদায় করছো, এই যাকাতের পুরস্কারটা ফেরেশতাদের মাধ্যমে দিব। ইশরাক পড়ছো, চাঁদ পড়ছো, আওয়াবিন পড়ছো, এ বান্দা সব পুরস্কারগুলো আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব। তবে রোজা এমন একটা ইবাদত, এটা কোনো রিয়াযুক্ত ইবাদত না। তুমি নামাজ পড়ো, মানুষ দেখানোর জন্য পড়তে পারো। বান্দা হজ করছো, মানুষ তোমাকে হাজি বলবে, এই জন্য হজ করতে পারো। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এই রোজাটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা গোপন ইবাদত, এই ইবাদতটা মানুষকে দেখানো যায় না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, বান্দা যদি তুমি সিয়ামটা সাধন করো, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা নামাজের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব, কিন্তু রোজার পুরস্কারটা আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব না। বান্দা এই পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। বলে বান্দা শুধু পুরস্কারটা নিজ হাতে দিব, ব্যাপারটা এমন নয়। বলে তাহলে কি? আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমার বানায়া নিব, আর আমি আল্লাহ বান্দা তোর হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এ নেপারকুচির মুসলমান, এ যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, একটা জবাব আমাকে জবান খুলে দেওয়া লাগবে। আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, ওই বান্দার কি দুনিয়াতে কোনো ভয় আছে? কোনো দুঃখ কষ্ট আছে? কোনো পেরেশানি আছে? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার মতো কপালওয়ালা, আমার মতো ভাগ্যবান মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। ও আল্লাহ, তোমাকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম কি? আল্লাহ বলেন, বান্দা এক নাম্বার নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আর রমজান মাসের রোজার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা রমজান মাসটাকে তোমরা অবহেলায় কাটাইও না। এই মাসটা বড় বরকতের মাস, এই মাসটা বড় রহমতের মাস, এই মাসটা বড় নাজাতের মাস, এই মাসটা বড় মাগফিরাতের মাস। বলে কেমন নাজাতের মাস, কেমন মাগফিরাতের মাস, কেমন বরকতের মাস? আল্লাহ বলেন, বান্দা অন্য মাসে যদি কোরআন তেলাওয়াত করো, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি লিখে দেওয়া হয়, আর রমজান মাসে যদি একটা কোরআনের হরফ বান্দা তুমি তেলাওয়াত করো, প্রতিটা হরফে হরফে কমপক্ষে 70 থেকে 700 গুণ সওয়াব বাড়ায়া দেওয়া হয়। শুধু তাই নয় রে যুবক, আল্লাহ বলেন, বান্দা অন্য মাসে নফল ইবাদত করবা, নফলের সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। আর রমজান মাসটা এমন একটা বরকতের মাস, একটা যদি নফল ইবাদত করো, আমি আল্লাহ খুশি হয়ে ফরজ ইবাদতের সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। এ মুসলমান ভাইরা আমার, রমজান মাসে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব আমল নামায় লেখা হয়, আর রমজান মাসটা এমন দামি মাস, এমন বরকতের মাস, আমার আল্লাহ বলেন, বান্দা এই মাসে যদি একটা ফরজ ইবাদত করো, আমি আল্লাহ খুশি হয়ে 70 থেকে 700টা ফরজ ইবাদত করার সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। কাদের কুদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদান বাহার হালে তুহি মেরা নেগাহদান। ও নাগেশ্বরীর মুসলমান, যদি মাসটার এত দাম হয়, এই মাসটাই কি অবহেলায় কাটা যাবে? খারাপ লাগতেছে? মুসলমান আমার বন্ধুগণ, তাহলে মনোযোগ দিয়ে শোনেন।
আল্লাহ বলেন বান্দা রমজান মাসে যদি রোজা রাখো পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব, এবং বান্দা তোমাকে আমার করে নিব আর আমি আল্লাহ তোমার হয়ে যাব। শুধু এমনটা, ব্যাপারটা এমন নয়, আল্লাহ বলেন বান্দা সব রোজাদারের পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিব না, সব রোজাদারকে আমি আল্লাহর করে নিব না, সব রোজাদারকে আমি আল্লাহ তাদের হয়ে যাব না। বলে আল্লাহ তাহলে কাদের আপনি হবেন, কাদেরকে আপনার করে নেবেন, কোন কোন রোজাদারকে আপনি নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন? আমার আল্লাহ বলেন বান্দা যেই রোজাদারের ভিতরে 6টা গুণ থাকবে, 6টা গুণ নিয়ে যারা এই রমজান মাসের সিয়াম সাধন করবে, কেবলমাত্র শুধুমাত্র ওই 6 গুণওয়ালা রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব। আর ওই 6 গুণওয়ালা রোজাদারকে আমি আল্লাহ বলবো বান্দা তুই আমার আর আমি আল্লাহ তোর হয়ে গেলাম। তাহলে মুসলমান ভাইয়েরা আমার বাড়ি কিন্তু বেশি দূর নয়, কুড়িগ্রাম শহরের মধ্যে আমার বাড়ি। আমি আমার আঞ্চলিক ভাষায় আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। বলেন তো রোজা রাখতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে কয়টা? 6টা গুণ অর্জন করে রোজা রাখতে হবে। 6টা গুণ অর্জন করে এই সিয়ামটাকে সাধন করা লাগবে, তবেই তো আমার আল্লাহ আপনাকে নিজ হাতে পুরস্কারটা দিয়ে দিবে, তবেই তো আমার আল্লাহ আপনার হয়ে যাবে। বলবেন হুজুর গো এতদিন তো রোজা রাখলাম, 6টা গুণের কথাই তো জানি না, এই রোজা কি আমার কবুল হয় নাই? এই রোজা আপনার কবুল হবে, তবে আজকের থেকে 6টা গুণ অর্জন করে এই রমজান মাসের রোজাটা আপনি পালন করবেন। আল্লাহ বলেন বান্দা রোজা থাকা অবস্থায় 1 নাম্বার তোমার জবানের হেফাজত করো। এ মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা রোজা রাখি কিন্তু আমাদের জবানকে হেফাজত করি না। রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলবে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। এ বন্ধুরা আমার, রোজা থাকা অবস্থায় আমরা চগলখুরি করি কি করি না? করি কি করি না? মানুষের অগোচরে আমরা কথা বলি মানুষের বিরুদ্ধে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চগলখুরি করলো এদের জান্নাতে কোনো স্থান নাই, এদের স্থান হলো জাহান্নামে। যদি বান্দা কপালটা যদি খারাপ হয়, জাহান্নামের রশি যদি আপনার গলায় লেগে যায়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গোপনে গোপনে কথা বলে এবং মানুষের সামনে কথা বলে মানুষকে কষ্ট দেয়, এরাও যাবে ওয়াইল নামক জাহান্নামে। এ বন্ধুরা আমার, গীবত শিকায়াত চগলখুরি আমরা কিন্তু রোজা থেকে জবান দিয়ে করি। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এ বান্দা গীবত করিও না, গীবত জেনার চাইতেও বড় পাপ। যদি জেনার চাইতে গীবত বড় পাপ হয়, আর যদি গীবত করি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এ নাগেশ্বরীর মুসলমান, রোজা রাখিয়া মানুষকে গালিগালাজ করি কি করি না? আল্লাহর নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে মুসলমান হয়ে মুসলমানকে গালি দিল বান্দা সঙ্গে সঙ্গে বড় পাপিষ্ট ফাসেক হয়ে গেল। যদি ফাসেক হই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। তাহলে জবানটার হেফাজত করা দরকার আছে না নাই? এ বন্ধু আমার দিকে একটু মনোযোগী হন, জবানটার হেফাজত করা দরকার আছে না নাই? 2 নাম্বার চোখের হেফাজত করা লাগবে। রমজান মাসের রোজা রাখিয়ে চোখের হেফাজত করতে হবে। বলে হুজুর গো চোখের হেফাজতটা কেমন করে করব? এই যে রোজা থাকিয়ে মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে উলঙ্গমের ছবি দেখে এমনও যুবক আছে না নাই? রোজা থাকিয়া টেলিভিশনের সামনে খালি চ্যানেল পাল্টায়, মহিলাদেরকে দেখে। আল্লাহ বলেন বান্দা 14 জন নারী তোমার জন্য দেখা জায়েজ করে দিছি, এই 14 জন বাদ দিয়ে 15 জন নারীর দিকে তুমি যদি পর্দার
বিধানকে লঙ্ঘন করে তাদের সাথে দেখা করো। এ বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, যতক্ষণ পর্যন্ত বান্দা চোখের হেফাজত করতে পারবা না ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না। এ নাগেশ্বরীর মুসলমান, আমি শুরুতেই বলছি এই রমজানের রোজাটা কোনো বিধর্মীর জন্য নয়, এই রোজাটা হলো ঈমানদারের জন্য। যদি আপনার আমার চোখের হেফাজত না হওয়ার কারণে আল্লাহ যদি ঈমানদারের কাতার থেকে নাম কেটে দেয়, তাহলে আপনারা বলেন তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আছে? নাই। এজন্য চোখের হেফাজতের দরকার আছে না নাই? 2 নাম্বার বান্দা, তোমার কানের হেফাজত করতে হবে। চগলখুরি, গীবত, শিকায়াত, মিথ্যা কথা, টেলিভিশন, গান বাদ্য, এই রোজা থাকিয়ে এই কান দিয়ে বান্দা শ্রবণ করতে পারবা না, তাহলে তোমার রোজাটা সিয়াম সাধন হবে না, বান্দা আমার পক্ষ থেকে পুরস্কার পাইবা না। আর 4 নম্বর, তোমার হাতের হেফাজত করো। রমজান মাসের রোজা থাকিয়া এই হাত দিয়ে কারো বিরুদ্ধে লিখতে পারবা না, কারো বিরুদ্ধে আঙ্গুল উঠাইতে পারবা না, কারো শরীরের মধ্যে আঘাত করতে পারবা না, কারো জমিনের মধ্যে হাত দিয়ে ক্ষতি করতে পারবা না, কারো ফল গাছের মধ্যে এই হাত দিয়ে বান্দা তুমি তার ফল নষ্ট করতে পারবা না। যদি বান্দা তোমার হাতের হেফাজত না হয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বান্দা যদি প্রকৃত মুসলমান যদি হতে চাও, বান্দা 2টা জিনিসের হেফাজত করো। 1 নম্বর তোমার জবানের হেফাজত করো, আর 2 নম্বর তোমার হাতের হেফাজত করো। যদি বান্দা তোমার জবান আর হাতের হেফাজত না হয়, তুমি খাঁটি মুসলমান হতে পারবা না। আর যদি তুমি খাঁটি মুসলমান হতে না পারো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ হবে না। কথা ঠিক কিনা বলেন? এ বন্ধু, আমার আলোচনা কিন্তু শুধু রমজান নয়, এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরায়া দেওয়া হবে। আমি মাদ্রাসা সম্পর্কে একটু পরেই আলোচনার দিকে ঢুকবো, এই জন্য আমার দিকে মনোনিবেশন করেন আপনারা। এ বন্ধুরা আমার, 5 নম্বর, তোমার অন্তরের হেফাজত করো। কারণ যত গোনা যাই করো না কেন, অন্তর আগে সিগন্যাল দেয়, এরপরে তোমার হাত গুনাহ করে। অন্তর সিগন্যাল দিলে তোমার চোখ গুনাহ করে, অন্তর সিগন্যাল দিলে তোমার জবান গুনাহ করে। এই জন্য বান্দা, অন্তর দিয়ে তুমি কি কি সংকল্প করো, অন্তর দিয়ে কি কি পরিকল্পনা করো রে বান্দা। এই আধুনিক যুগের মধ্যে, এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে কত বড় বড় মেশিন বানাইছে। বৈজ্ঞানিকের থিওরি দিয়ে এমন কোন মেশিন পৃথিবীতে বানাইতে পারে নাই মানুষের অন্তরের কথা জানা যাবে, এমন কোন মেশিন কি বানাইতে পারছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। এ বান্দা, তোর অন্তরের খবর দুনিয়ার কোন বৈজ্ঞানিকের থিওরি, দুনিয়ার কোন মেশিন, দুনিয়ার কোন কিছু, কোন প্রযুক্তি তোমার অন্তরের খবর জানতে পারে না। কিন্তু আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি কি সংকল্পনা করো, অন্তর দিয়ে কি কি পরিকল্পনা করো রে বান্দা, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার অন্তরের খবরও জানি। সুবহানাল্লাহ কন। এ বান্দা, অন্তর দিয়ে রোজা থাকিয়ে খারাপ সংকল্পনা করতেছো, অন্তরটা তোমার গুনাহগার হইতেছে তোমার অন্তর। এ বান্দা, অন্তরের যদি হেফাজত না করো, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য বন্ধুরা আমার, শুধু রমজানকে উপলক্ষে তুমি তোমার জবানকে হেফাজত করবা, তাহলে বান্দা হবে না। কানের হেফাজত শুধু রমজান মাসেই করলা, আর 11 মাস তুমি গান বাদ্য শুনলা, তোমার চোখের হেফাজত রমজান মাসে করলা, আর 11 মাস তুমি বেগানার দিকে তাকাইলা। আল্লাহ বলেন, বান্দা না না, সারা বছরটা তোমার এই 5 জিনিসের হেফাজত করো। বলে কেন? আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সেদিন তোমার জবানের মধ্যে আমি আল্লাহ টেপ
মেরে দিব, তোমার জবানের মধ্যে তালা লাগাইয়া দিব, সেদিন তোমার হাতের জবান খুলে দিব, সেদিন তোমার পায়ের জবান খুলে দিব। এ বান্দা, এই হাত দিয়ে কি কি খারাপ কাজ করছো, এই পা দিয়ে কি কি অন্যায় কাজ করেছো, সেদিন তোমার চোখের জবান খুলে দিব। এই চোখ দিয়ে কি কি অন্যায় তুমি দেখেছো, সেদিন তোমার কানের জবান খুলে দিব। এই কান দিয়ে তুমি কি কি শুনেছো, তার মানে মাথার তালু থেকে পায়ের তালু যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করার চাহিদা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে, আর তোমার মুখের মধ্যে তালা লাগাইয়া দেওয়া হবে। সেদিন বান্দা তোমার মুখ কথা বলবে না, তোমার হাত সাক্ষ্য দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে। শুধু তাই নয় রে বান্দা, এই জমিনও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আপনার উপায় কি হবে, আমার উপায় কি হবে, একটু বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করা দরকার আছে না নাই? যদি বান্দা চিন্তা করে অ্যানসারটা যদি তুমি পাও, ও আল্লাহ, সেদিন যদি আমার চোখের জবান খুলে যায়, সেদিন যদি আমার হাতের জবান খুলে যায়, সেদিন যদি আমার পায়ের জবান খুলে যায়, ও আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তওবা করব, এই রমজান মাস থেকেই শুরু করব, আর জীবনে চোখ দিয়ে বেগানার দিকে তাকাইব না, আর জীবনে মোবাইলে খারাপ কিছু দেখব না, এই কানটা গুনার কাজে লাগাবো না, এই হাতটা গুনার কাজে লাগাইব না, এই পাটা গুনার কাজে লাগাবো না। এমন একটা নিয়ত করে আল্লাহ তাআলার দরবারে যদি আজকে তওবা করেন, আল্লাহ, আর জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার অতীতের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এ বন্ধু, 5টা কথা বলছি, আর একটা কথা বলি, সেহরিটা তুমি যা খাইবা, ইফতারিটা যা খাইবা, এইটাকে হালাল খাওয়া লাগবে না হারাম খাওয়া লাগবে? আরো জোরে বলেন, হালাল খাওয়া লাগবে। তাহলে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যারা হারাম ভক্ষণ করলো এরা জাহান্নামের আসামি হয়ে গেল, এদের জন্য জান্নাত নাই, এদের জন্য রেডি আছে আমার জাহান্নাম। এ বন্ধুরা আমার, যারা হারাম ভক্ষণ করে জাহান্নামের আসামি হয়ে যাবে, এরা কখনো সিয়াম সাধন করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ভাগীদার হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু বুঝতে হবে, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কি? সুদের টাকা পেটের মধ্যে ঢুকাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে, সূরা ইয়াসিন পড়ো, সিজদায় গিয়ে 3 বারের জায়গায় তুমি 12 বার সুবহান রাব্বিয়াল আলা বলো। আল্লাহ বলেন, বান্দা পেটটা নাপাক করিয়া তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় লুটিয়ে পড়ছো, এই সিজদা আমার দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? তাহলে বন্ধু, আগে তোমার পেটটাকে পবিত্র বানাইতে হবে। তুমি যদি সেহরিটা হারাম টাকায় খাইয়া তুমি যদি সিয়াম সাধন করার চিন্তা ফিকির করতে পারো, আমার আল্লাহ বলেন, বান্দা সেহরিটা হারাম খাইয়া রোজা রাখলা, এই রোজা আমার দরবারে কবুল হবে না। আর এই রোজার প্রতিদান স্বরূপ আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ভাগীদার বান্দা তুমি হইবা না। কথা বলুন ঠিক কিনা? তাহলে নাগেশ্বরীর মুসলমান, আমি প্রত্যেকটা মাহফিল এমন করে গুছায়া গুছায়া বলি, আমার শ্রোতারা বলে, হুজুর গো, অন্য বক্তার ওয়াজ শুনি মনে থাকে না, কিন্তু আপনার সব ওয়াজগুলো মুখস্থ করি বাড়ি নিয়ে যাইতে পারি। এই দিক চিন্তা করে আমি একটা কথা আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আপনারা বলেন তো, রোজাটাকে যদি সাধন করতে হয় কয়টা গুণ অর্জন করা লাগবে? 1 নাম্বার গুণ কি? জোরে বলেন, 1 নাম্বার গুণ কি? বলেন, জবানের হেফাজত। জোরে বলেন, জবানের হেফাজত। 2 নাম্বার চোখের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত। 4 নাম্বার হাতের হেফাজত। আর 5 নাম্বার অন্তরের হেফাজত। আর 6 নাম্বার সেহরি আর ইফতারি যা খাইবো হালাল ভাবে খাবো, হারাম দিয়ে সেহরি করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বন্ধু, হারাম খাইও না। আল্লাহ
আল্লাহর বিধানকে লঙ্ঘন করিও না। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা জিন জাতি আর মানুষ জাতিকে, এই দুইটা মানব আর দানবকে আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য। বলে গোলামিটা কেমন হবে? বলে ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, নাকের ভিতরে দিয়ে ছিদ্র করে ওর ভিতর দিয়ে রশি লাগাইয়া মালিক হাতের মধ্যে পেঁচায়া নেয়। ঘোড়া পথ চলার স্বাধীনতা হারায়া ফেলায়। ঘোড়া তার বোবা কণ্ঠে জানি এই কথায় মালিককে বুঝাইতে চায়, ও মালিক আমার, আপনি আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, আমার নাকের মধ্যে ছিদ্র করে রশি ঢুকাইয়া ওই রশিটা আপনার হাতের মধ্যে পেঁচায়া নিয়েছেন। মালিক আমার, রশি ধরে টান দিলে নাকের মধ্যে বড় ব্যথা পাই, এই জন্য আমি আমার পথ চলার স্বাধীনতা হারায়া ফেলছি। এই জন্য মন চাইলেও ডানে যাইতে পারবো না, মন চাইলেও বামে যাইতে পারবো না। ও মালিক আমার, আপনি যেদিকেই যাইতে বলবেন আমি সেই দিকেই যাইতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, আল্লাহর গোলামিটা কেমন করে করবেন? আমার আল্লাহ বলেন বান্দা, তোমারও জীবনের একটা লাগাম আছে, তোমারও জীবনের একটা রশি আছে, এই রশিটা আমি আল্লাহর হাতে ছেড়ে দাও। আর আল্লাহকে ডেকে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আজ থেকে আমার নামাজ বিধানকে লঙ্ঘন করব না। তুমি যেমন করে কোরবানি করতে বলছো আমি তেমন করে কোরবানি করব, তোমার বিধানকে লঙ্ঘন করব না। এ মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহর হাতে তোমার জীবনের রশিটা ছেড়ে দাও। আর আল্লাহকে বলবা আল্লাহ, আমার জীবনে যদি বাঁচিও থাকা লাগে তাও থাকবো আল্লাহ তোমার জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি আমাকে মারা যাওয়া লাগে তাও যাব তোমার জন্য। আল্লাহ, আজ থেকে আর নিজের মন গড়া মতো চলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, তাহলে আমার দিকে একটু মনোযোগী হন। তাহলে নামাজ যদি আল্লাহর জন্য হয়, রোজা যদি আল্লাহর জন্য হয়, হজটা যদি আল্লাহর জন্য হয়, কোরবানিটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনি নামাজ পড়তেছেন কিন্তু সূরা ফাতিহার পরে কোন সূরা পড়বেন সূরাটা জানেন না, আত্তাহিয়াতু জানেন না, দোয়ায়ে কুনুত জানে না। এমন মানুষ আছে না নাই? নামাজ পড়তেছে দোয়া কুনুত জানে না, এমন মানুষ আছে না নাই? 30-40 বছর বয়স হয়ে যায়, দোয়া কুনুত ধরলে পারবে না, এমন মানুষও আছে, আছে না নাই? এ বন্ধুরা আমার, কি কি কারণে রোজা ভেঙে যায় অনেক মানুষ জানে না, এমন মানুষের সংখ্যা আছে না নাই? হজ করছে 5 বার, বলে হজের ফরজ কয় টাকায় জানি না, আছে না নাই? এ বন্ধু, জাকাত দাও, কি কারণে তোমার উপরে জাকাত ফরজ হলো? নেশাব পরিমাণ সম্পদ কতটুকু এইটাও কিন্তু জানে না, বলে আমি জাকাত দিয়েছি। আল্লাহ বলে না, জাকাত দিলি তা না, বরং বান্দা জাকাতটা আদায় করে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, নামাজটা যে পড়বেন, নামাজটা শেখা দরকার আছে না নাই? রোজা যে রাখবেন, রোজাটা শেখা দরকার আছে না নাই? এ বন্ধুরা আমার, যে কোনো কাজ করতে গেলে ওই কাজ সম্পর্কে আগে জানতে হয়, ওই কাজ সম্পর্কে আগে শিখতে হয়। না জেনে না শিখে ওই কাজটায় আপনি যদি হাত দেন, ওই কাজটা সাকসেসফুল হবে না। কথা ঠিক কিনা? এই যে কাজটা শেখা, এই যে নামাজটা শেখা, রোজাটা শেখা, হজটা শেখা, এরপরে হজ করা, এই শিখাটাকে বলা হয়, আরবিতে একে বলা হয় ইলম। আরবিতে কি বলা হয়? ইলম। বাংলায় বলা হয় জানা বা জ্ঞান বা শিক্ষা। বলেন তো, বা বাংলায় কি বলে? জ্ঞান বা জানা বা শিক্ষা, এটাকে আরবিতে কি বলে? ইলম বলে, ইলম। তাহলে যে কোনো কাজ সম্পর্কে, ওই কাজ সম্পর্কে জানার নাম হলো ইলম। ওই সম্পর্কে জানার নাম কি? ইলম। ইলম মানে হলো শিক্ষা। এই যে আপনি যে নামাজটা শিখলেন না, আপনি 30 বছর থেকে নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহাটা দিলে
আপনার 14টা ভুল হয়, অথচ নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, আর এই 19টার মধ্যে যদি 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া হয়, তার মানে আপনি নামাজে অশুদ্ধ পড়ছেন, আপনার নামাজটা হয় নাই, আপনার নামাজটা ভেঙ্গে গেছে। তাহলে এই নামাজ যদি ভেঙ্গে যায়, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। এজন্য নামাজ সম্পর্কে আগে জানতে হবে, নামাজ সম্পর্কে আগে শিক্ষা নিতে হবে, এরপরে নামাজ আদায় করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য বন্ধু আমার, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা 2 প্রকার। বলেন তো শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। আমার দাদারা হয়তো মনে মনে বলেন, হুজুর গো, জাগতিক শিক্ষা কাকে বলে, আধুনিক শিক্ষা কাকে বলে, আমরা তো বুঝি না, ধর্মীয় শিক্ষা কাকে বলে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য আঞ্চলিক ভাষায় বলে দিয়ে যাই। জাগতিক শিক্ষা মানে হলো স্কুলের শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, কলেজের শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, ইউনিভার্সিটির শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, আর মাদ্রাসা মক্তবের শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয়। কথা ঠিক কিনা? তাহলে স্কুল, কলেজ আর ভার্সিটি এই শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা, আর মাদ্রাসার শিক্ষাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। কথা ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই 2 শিক্ষার মধ্যে কোন শিক্ষার দাম আল্লাহর কাছে বেশি? আরো জোরে বলেন, কোন শিক্ষা? ধর্মীয় শিক্ষার দাম বেশি। এ বন্ধুরা আমার, গভীরভাবে শুনতে হবে। জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়, এদের টার্গেটটা কি, এদের লক্ষ্যটা কি? আমাকে প্রশ্ন করবেন না। আমি যদিও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছি, তবে বন্ধুরা আমার, জাগতিক শিক্ষার যথাযথ সম্মান রেখে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, এদের টার্গেটটা কি, এদের লক্ষ্যটা কি? আমাকে জিগাইবেন না, আমার বড় ভাইদেরকেও জিগাইবেন না, হুজুরদেরকেও জিগাইবেন না, বক্তাদেরকেও জিগাইবেন না। আপনি একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে জিগাইবেন, ও ভাইজান, আপনি যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলেন, আপনার টার্গেটটা কি, আপনার লক্ষ্যটা কি? ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষটা আপনাকে বলবে, ভাইজান, আমি ক্লাস 1 থেকে 10 বছর পড়াশোনা করে আমি মেট্রিক পাস করেছি, আরো 2 বছর পড়াশোনা করে ইন্টার পাস করেছি, এরপরে 4 বছর মেডিকেল কলেজ পড়ছি, MBBS এর ডিগ্রি নিছি, এরপরে আরো 4 বছর পরে FCPS এর ডিগ্রি নিছি। আবার কেউ বলবে, আমি ইন্টার পাস 12 বছর পড়ার পরে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি, 4 বছর পড়ার পরে আমি ডিপ্লোমা কমপ্লিট করছি, এরপরে BSc করছি। হয়তোবা আপনাকে কেউ বলবে আমি PhD করছি, হয়তোবা কেউ বলবে আমি BCS ক্যাডার হয়েছি। আপনি যদি বলেন লক্ষ্যটা কি, এর টার্গেটটা কি, আপনাকে বলবেন, ভাইজান, এত পড়াশোনা করার একমাত্র কারণ হলো এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করা। কথা ঠিক কিনা? আপনাকে বলবে, আমি এই যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণ হলো এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করার জন্য। কথা ঠিক কিনা বলেন? নাকি আপনাকে কেউ বলবে যে আমি যে MBBS ডাক্তার হয়েছি, এই ডাক্তার হইলে মৃত্যুর সময় কোনো কষ্ট নেই, এই কথা বলবে? তাহলে হয়তো বা বলবে যে ইঞ্জিনিয়ার হয়েছে, এই কারণে কবরের আযাব আমার জন্য মাপ, এই কথা বলবে। তাহলে হয়তো বা বলবে আমি যে BCS ক্যাডার হয়েছি, ফুলসিরাতের ফুল পার হইতে আমার কোনো কষ্ট হবে না, এই কথা মনে হয় বলবে। এটা বলবে না, বলবে যে দুনিয়াতে আমি ভালোভাবে থাকার জন্য আমার বিবি বাচ্চা, আমার মা বাবাকে এই দুনিয়াতে ভালো করে তাদেরকে চলাফেরা করার জন্য আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছি। কথা ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল, জাগতিক শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, আর এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কিনা বলেন? এ বন্ধুরা আমার, এই শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। এখানে যদি একজন ব্যক্তি দাঁড়ায় বলেন, হুজুর গো, আমার বাবা মাথার ঘাম পাতায় ফালায় আমাকে রোজগার করে স্কুল পড়াইছে, আমাকে কলেজে পড়াইছে, আমাকে ভার্সিটিতে পড়াইছে, হুজুর গো, আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন বলেন? হুজুর, আমার বাবা জমি বিক্রি করে আমাকে ভার্সিটিতে পড়াশোনা করাইছে, আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন কথা
বলেন। হুজুর আপনি কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলেন? এ মুসলমান ভাইরা আমার, আমি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলি না। আমি কিন্তু ভালো করে জানি পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জমিনের মধ্যে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? এই জমিনে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার। বলে হুজুর কেন? এই যে লাইটের আলোতে আপনারা বসে আছেন, এই লাইট যদি না হইতো আপনাদের অন্ধকারের মধ্যে বসে থাকা হইতো। আপনারা বলেন তো এই লাইটের মাধ্যমে জগতের উপকার হয়েছে কি হয় নাই? এ বন্ধু তাহলে লক্ষ্য করেন তো, এই লাইটটা কোনো হাফেজ বানাইছে নাকি? এই যে মাইকটা বানাইছে, আমি এইখানে কথা বলি, বক্স থেকে আওয়াজ আসে, মাইকের হয়রান থেকে আওয়াজ আসে, 5 মাইল দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, এইটা কোনো মুফতি বানাইছে নাকি? তাহলে এই যে ফ্যান, এই তীব্র গরমের মধ্যে ফ্যান বাতাস দিয়ে আপনার শরীর ঠান্ডা করে, এইটা কোনো মুহাদ্দিস বানাইছে নাকি? তীব্র গরমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন রুম, ওই যে এসির বাতাস দিয়ে আপনার পুরা রুমকে ঠান্ডা করে দেয়, এইটাও কোনো মুফাসসির কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। আমি ভালো করে জানি এই জাগতিক শিক্ষা দ্বারা এই জগতের হাজার হাজার উপকার হয়, এই শিক্ষা দ্বারা আখিরাতেরও কোনো উপকার হয় না। তবে বন্ধুরা আমার, আমি বিরোধিতা করতেছি না, আমি একটা কথা আপনাদেরকে এই শিক্ষার সম্মান, যথাযথ সম্মান বজায় রেখে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। এই জাগতিক শিক্ষার দাম আছে, এই শিক্ষার মান আছে, এই শিক্ষার সম্মান আছে। আল্লাহ বলেন বান্দা, জাগতিক শিক্ষার দাম, জাগতিক শিক্ষার সম্মান থাকবে ততদিন তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতদিন। বান্দা যখন তোমার নাক থেকে নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, এই শিক্ষার দাম, এই শিক্ষার শান তোমার জীবন থেকে শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই শিক্ষার দাম আছে, এই শিক্ষার মান আছে, এই শিক্ষার সম্মান আছে, তবে যতদিন থাকবে, বলে এই শিক্ষার দাম থাকবে কতদিন? বলে নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতদিন। তার মানে আপনার ভিতর থেকে যখন প্রাণ পাখি উড়ে যাবে, তখন কিন্তু আপনার এই যে এতগুলো কথা বললাম, ক্লাস 1 থেকে একদম বিসিএস ক্যাডার পর্যন্ত এতগুলো সার্টিফিকেট যে অর্জন করছেন, সাদা কাফনের প্যাকেট হওয়ার পরে এই সার্টিফিকেটের কোনো দাম আছে? 5 টাকা দিয়ে কেউ কিনবে? হ্যাঁ, কিনবেন নয়। তবে বন্ধু, এই শিক্ষায় শিক্ষিত হলে দাম তো আছে, তবে এই শিক্ষায় শিক্ষিত হয়ে যে দামটা হয়, এই দামটা হইতেও একটু সময় লাগে। কি লাগে বলেন তো? সময় লাগে। বলে কেমন সময় লাগে? আপনি আপনার ছেলেকে নিয়ে গিয়ে স্কুলের মধ্যে ভর্তি করে দিলেন ক্লাস 1-এ। ছেলের বয়স হলো 5 বছর। কয় বছর? 5 বছর। এই যে 5 বছর আপনার ছেলে পড়াশোনা করে 5 পাস করলো, আপনারা বলেন তো এই 2024 সালে 25 সালে কোন 5 পাস কোন মানুষের দাম আছে? তাহলে বলেন দাম নেই, তাই কি হয়েছে? আরো 5 বছর পড়াবো। এখন আরো 5 বছর পড়াইয়া মেট্রিক পাস করলো, আপনার ছেলের বয়স 16 বছর হয়ে গেল। এই 2025 সালে মেট্রিক পাস কোন মানুষের দাম আছে ভাই? দাম নাই। কয় আরো আমি 2 বছর পড়াশোনা করাবো, আমার ছেলেটাকে ইন্টার পাস করাবো। ইন্টার পাসেরও এই 2025 সালে কোনো দাম নেই। কি কন? কথা ঠিক কিনা কন? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা পড়াশোনা করলি 20 বছর, এরপরেও যদি বান্দা চাকরির চেয়ারে বসতে না পারো, বান্দা তোমার দাম থাকবে না। চাকরির চেয়ারে বসার পরে তোমার দাম শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা? এ নাগেশ্বরীর মুসলমান, আমার দিকে গভীরভাবে খেয়াল করা লাগবে। আজকে আপনি এই নেপারপুসি বাইতুল আমান নুরানি হাফেজিয়া মাদ্রাসার ওয়াজ শুনে, প্রধান বক্তার আলোচনা শুনে, আমার আলোচনা শুনে আপনি হয়তোবা নিয়ত করতে পারেন, হুজুর গো আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা, এই ছেলেটার বয়স মাত্র 1-2 বছর, এই ছেলেটা যখন 5-6 বছর বয়স হবে, আমি আমার এই ছেলেটাকে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য এই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিব। ও মুসলমান ভাইরা আমার, আমি শুরুতেই বুঝাইছিলাম 12 বছর পড়াশোনা করার পরে রেজাল্ট বার হইল 1 বছর পরে। এই যে 13 বছরের
শিক্ষার জীবনে 13 বছর পড়াশোনা করেও যদি তার দাম না থাকে, এই 25 সালে বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি নাই, চেয়ার পায় নাই, যদি তার দাম না থাকে তাহলে ধর্মীয় শিক্ষার কেমন দাম? আপনি আজকে নিয়ত করছেন আমার ছেলেটা বড় হইলে মাদ্রাসায় পড়াইবো, এই যে এই মাহফিলের মধ্যে বসে আছেন, আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, যেই বান্দা নিয়ত করছে তার ছেলেটা বড় হলে মাদ্রাসায় দিবে, এ ফেরেশতারা ওই বান্দার আমল নামায় একটা নেকি তোমরা লিখে দাও। কারণ মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে কাজটা নেকি, ওই কাজ করা পরিমাণ নেকি বান্দার আমল নামায় লিখে দেওয়া হয়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা যখন ওই কাজটা সম্পাদন করে ফেলবে, মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা কাজ সম্পাদন করছে রে ফেরেশতারা, 10টা কাজ সম্পাদন করছে, যেন এমন একটা আমল বান্দার আমল নামায় লিখে দাও। আর কোন বান্দা যদি গুনাহ করার নিয়ত করে, আল্লাহ বলে লিখিও না, গুনাহ করার জন্য যাইতেছে, আল্লাহ বলেন সাবধান লিখিও না, গুনাহটা ধরছে, আল্লাহ বলে লিখিও না। গুনাহটা যখন সম্পাদন করে ফেলে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা একটা গুনার বদলে একটা গুনাহ লিখবা, 2টা গুনাহ লিখিও না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা যখন নিয়ত করে ভালো কাজ করার, আল্লাহ তাআলা ওই ভালো কাজ পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, নিয়ত করার মধ্যেই যদি সওয়াব লিখে দেওয়া হয়, আমি আপনাদের কাছে জানতে চাই এই ধর্মীয় শিক্ষার দাম আছে না নাই? এ বন্ধুরা আমার, এখন আপনি অপেক্ষা করতেছেন 5-6 বছর বয়স হইলে এই বাচ্চাটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইবেন। এখন 5-6 বছর বয়স হয়ে গেল, এখন আপনি আপনার বিবিকে বললেন, বিবি আমার, আজ থেকে কয়েক বছর আগে আমি ওই যে নেপারপুসি মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিয়ত করছি তোমার এই সন্তানটাকে মাদ্রাসায় দিব। এখন বিবি বড় খুশি হয়ে গেছে, ও স্বামী আমার, এই সন্তানকে মাদ্রাসায় দেন, আমার মৃত্যুর পরে এই সন্তানটা কোরআন তেলাওয়াত করবে, জানাজা পড়াইবে, আমার মতো ভাগ্যবতী মা এই জমিনে আর কেউ নাই। যান গো বাজারে যান, একটা সুন্দর কাপড় নিয়ে দর্জির কাছে গিয়ে পাঞ্জাবি পায়জামা বানায় আনেন, পাঞ্জাবি পায়জামা বানায় নিয়ে আসলেন, আপনার ছেলেকে সাজায়া পড়ায়া মাদ্রাসার দিকে রওনা হইছেন। এ বন্ধু, এখনো আপনার ছেলে মাদ্রাসার দরজা পর্যন্ত যায় নাই, শুধু বাড়ির থেকে বাইর হইছে, এখনো মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার ছেলের নামটা লেখা হয় নাই। শুধু মাদ্রাসায় যাওয়ার জন্য নিয়ত করছে। স্টেজে ওলামায়ে কেরাম আছে, হয়তো প্যান্ডেলে ওলামায়ে কেরাম আছে, একটু জিজ্ঞেস করে দেখবেন আল্লাহর নবী কোন কথাটা বলে দিলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বান্দা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ির থেকে যখন বাইর হবে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা, যেই মানুষটা, যেই সন্তানটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাড়ির থেকে বাইর হয়েছে, ওই বান্দার জন্য তোমরা জান্নাতের রাস্তাটা সহজ করে দাও। সুবহানাল্লাহ। বাড়ির থেকে শুধু বাইর হইছেন, এমন সময় জান্নাতের রাস্তা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এখনো মাদ্রাসায় যান নাই, নামটা ভর্তি করার নাই, ফর্মটাও ফিল আপ করার নাই, রেজিস্টার খাতার মধ্যে, ভর্তি খাতার মধ্যে আপনার ছেলের নামটাও এখনো লেখেন নাই, তাতেই যদি জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, এ নেপারপুসির মুসলমান, জবান খুলে জবাব দিতে হবে, এই ধর্মীয় শিক্ষার দাম আছে না নাই? এ বন্ধুরা আমার, আমি এতক্ষণ বয়ান করছি, একটাও বাজে কথা বলি নাই। হয়তোবা আমার আলোচনা শেষ নাই হইতেই প্রধান বক্তা আসবে, এই জন্য আমার দিকে একটু মনোযোগী হতে হবে। এখন আপনার ছেলেটা মাদ্রাসার মধ্যে ঢুকছে, নামটাও ভর্তি করাইছে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, এই বাচ্চাটার নামটা তোমরা তলবে ইলমের খাতায় লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তলবে ইলম কারা?
বলে তলবে ইলম হলো তারা, তলবে ইলম হলো জ্ঞান অন্বেষণকারী, যারা কোরআন হাদিস অন্বেষণ করার জন্য, খোঁজার জন্য মাদ্রাসায় ভর্তি হয়। আল্লাহ বলেন তাদের নামটা তলবে ইলমের খাতায় লিখে দেওয়া হয়। এই তলবে ইলম যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। নূরের পাখা বিছায়া দেওয়া হয়। বলে কেন নূরের পাখা দেওয়া হয়? এ বন্ধু, সারা বিশ্বের মধ্যে যদি সবচাইতে পাওয়ারফুল দেশ যদি আমেরিকা হয়, আর ওই আমেরিকার সবচাইতে পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনের মধ্যে আসে, আপনারা নজর করে দেখবেন এই বাংলার জমিনের প্রেসিডেন্ট, এই বাংলার জমিনের প্রাইম মিনিস্টার, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। ও নেতা, আপনি পাওয়ারফুল দেশের বড় পাওয়ারফুল নেতা, বাংলার জমিনে এসেছেন, আপনার পাটা সরাসরি জমিনে ফেলা যাবে না। আমরা আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আপনার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দিলাম। আমার আল্লাহ বলেন, বান্দা, পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতার জন্য তোমার দেশের প্রাইম মিনিস্টার, তোমার দেশের প্রেসিডেন্ট যদি তাদের পায়ের নিচে লাল গালিচা বিছাইতে পারে, যারা তলবে ইলম হয়, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, এদেরও এত পাওয়ার, এদেরও এত দাম, এত শান, এত মান। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের পায়ের নিচে আমার নিষ্পাপ ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেওয়া হয়। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ভাইজান, আসলে অনেকগুলো পয়েন্ট আছে। হ্যাঁ, আসলে এই আলোচনাটা আমার সমাপ্ত হইল না। 5 মিনিট বলবো, বলেন। হুজুরের কাছে আমি একটু সময় নিছি, 5 মিনিট বলবো, শুনবেন? খুব সংক্ষেপে বলি। হ্যাঁ, তাহলে লাল গালিচা বিছায়া দিল প্রাইম মিনিস্টার, আর মাদ্রাসায় ভর্তি হলো, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার শেষ করব। এ বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? এই জোরে বলেন, শুনছেন কি শোনেন নাই? ছোট্টবেলায় তার নাম ছিল নুমান ইবনে সাবিত। মাদ্রাসার 1 নম্বর ছাত্র, প্রতিদিন মাদ্রাসার মধ্যে সবার আগে পড়া দেয়, একদিনও তার পড়া কিন্তু ভুল হয় না। কিন্তু হুজুর কয়েকদিন থেকে তাকায়া দেখে এই নুমান ইবনে সাবিত মাদ্রাসায় দেরি করে আসে। যারা শিক্ষকতা করে তারা কিন্তু ভালো বোঝে, ক্লাসের টপ লেভেলের 1 নম্বর ছাত্র যদি ক্লাসে উপস্থিত না থাকে, ওস্তাদ পড়া পড়াইতে ভাল লাগে না। কথা ঠিক কিনা বলেন? ওস্তাদ ভাল লাগে না, আমার নুমান কেন দেরি করে আসে? দরজার মধ্যে দাঁড়ায় আছে, দেখে নুমান ইবনে সাবিত মাদ্রাসার দিকে ঢুকতেছে। হুজুর নুমানকে বুকের মধ্যে জড়ায় নিছে। বাবা নুমান, তুমি না থাকলে আমার পড়া পড়াইতে ভাল লাগে না। বাবা, কাল থেকে তাড়াতাড়ি মাদ্রাসার মধ্যে আসবা। নুমান ইবনে সাবিত চোখের পানি ছেড়ে দেয়। হুজুর গো, আমি কি ইচ্ছাকৃতভাবে দেরি করে আসি? ও হুজুর, আমার মাদ্রাসা থেকে বাড়ি হলো 3 কিলোমিটার দূরে, আমার পায়ের মধ্যে জুতা নাই। আমার বাবা এত গরিব মানুষ, জুতা কিনে দেওয়ার মতো টাকা আমার বাবার নাই। হুজুর গো, কালকের থেকে সময় মতো মাদ্রাসায় আসবো। পরের দিনও নুমান তাড়াতাড়ি মাদ্রাসায় আসতে পারে না। হুজুরের মেজাজটা গরম হয়ে যায়। হুজুর ডাক দিয়ে কয়, নুমান, কাল থেকে দেরি করলে আর মাদ্রাসায় ঢুকতে দিব না। পরের দিন নুমান ইবনে সাবিত দেরি করে আসে। ওস্তাদ বলে, বাবা বাড়িতে যাও, তোমাকে আমি আর পড়াইবো না। নুমান ইবনে সাবিত চোখের পানি দর দর করে ছেড়ে দিছে, হাউমাউ করে কান্না করছে, আর ডাক দিয়ে বলছে, হুজুর গো, আল্লাহর নামের কসম করে বলি, জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে মাদ্রাসায় দেরি করে আসি নাই। সুবহানাল্লাহ। কোন হুজুর ডেকে বলে, বাবা ইচ্ছাকৃতভাবে মাদ্রাসায় দেরি না করে
করলে প্রতিদিন কেন তোর দেরি হয়? নোমান ইবনে সাবিত ফুপায়া ফুপায়া কান্দে বলে, হুজুর গো, এই কথাটা আমি কেমন করে আপনার কাছে প্রকাশ করব? আমি প্রতিদিন সময় মতো বাড়ির থেকে মাদ্রাসার দিকে রওনা হই। আমার বাড়ির থেকে মাদ্রাসার দুই পাশে দুইটা পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাকে আসতে হয়। কিন্তু আমি যখন জমিনের মধ্যে যখন পাটা ফালাই, আমি নজর করে দেখি আমার পায়ের নিচে সবুজ রঙের পাতা কে জানি বিছায়া দেয়। আমি সম্মানিত পাতা মনে করি। ওই পাতাটা তুলে তুলে আর একটা পা যখন জমিনের মধ্যে ফালাই, ওই পায়ের মধ্যেও জানি কে সবুজ রঙের পাতা বিছায়া দেয়। এইরকম করে পাতা তুলে তুলে উঠাইতে উঠাইতে প্রতিদিন আমার মাদ্রাসায় আসতে দেরি হয়। এই কথাটা কারো কাছে বলি নাই, গোপন রাখছি। হুজুর গো, আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা দিছি, আমি নজর করে দেখি কে জানি আমার পায়ের নিচে লাল রঙের গালিচা বিছায়া দিয়েছে। উস্তাদের চোখের পানি ধরে রাখতে পারে নাই, হাউমাউ করে কান্না করে দিছে। নোমানকে বুকের মধ্যে জড়ায়া নিছে, চোখের পানি ছেড়ে দিয়ে কপালের মধ্যে একটা সুমা লাগাইয়া দিছে। বাবা, কি বললি? সবুজ রঙের গালিচা, এটা তো সাধারণ কোনো জিনিস না রে বাবা। এতদিন তোদেরকে বুঝাইলাম, যারা মাদ্রাসায় পড়বে, যারা তলবে ইলম হবে, এরা রাস্তা দিয়ে হেঁটে গেলে এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দিবে। এ বাবা নোমান, তোরা বুঝলি না, বুঝলি না। আল্লাহ তাআলার দরবারে তুমি মনে হয় কবুল হয়ে গেছো, হয়তোবা তুমি বড় কুতুবুল আলম বা হয়ে যাবা। এই জন্য আমার আল্লাহ তোমাকে স্বচক্ষে দেখায়া দিছে, এটা কোনো সাধারণ কোনো পাতা না, এইটা হলো আল্লাহর রহমতের ফেরেশতার পাখা। ওস্তাদের দৃষ্টি নোমানের দিকে পড়ে যায়। ওস্তাদ ডাক দিয়ে কয়, নোমান রে, তোমার পায়ের মধ্যে ফোসা পড়ে গেছে কেন? নোমান ইবনে সাবিত চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে কয়, হুজুর গো, আমার বাবা এত গরিব মানুষ, জুতা কিনে দিতে পারে না। এই মরুভূমির গরমের রোদের তাপে এই জমিনের বালুগুলো গরম হয়ে যায়, আমার পাটা জমিনের মধ্যে ফালাই, আমার পায়ের মধ্যে গরম লেগে পায়ের মধ্যে ফোসা পড়ে যায়। ওস্তাদ সইতে পারে না, ডেকে বলে, নোমান রে, কি তোর জীবনের গল্প আমাকে শোনাইলি? আমি দি সইতে পারি না। মাদ্রাসায় ছুটি হলে আমার কামরার মধ্যে দেখা করবি। মাদ্রাসা ছুটি হয়, নোমান ইবনে সাবিত ওস্তাদের দরজার মধ্যে দাঁড়ায়া থাকে। ওস্তাদ নোমানকে ঘরের ভিতর ঢুকাইয়া খাটের তল থেকে এক জোড়া পুরাতন কাপড়ের জুতা বাইর করে দেয় আর ডেকে বলে, নোমান, এই জুতা দুইটা আমি আগে পরতাম, এখন কিন্তু পরি না। এই জুতা দুইটা তোমাকে দিয়ে দিলাম, কালকের থেকে মাদ্রাসায় আসার সময় এই জুতা দুইটা পায়ে দিয়ে আসবি। মরুভূমির গরম তোমার পায়ে লাগবে না, তোমার পায়ের মধ্যে ফোসা পড়বে না। নোমান ইবনে সাবিত ওই জুতা দুইটা নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু বাড়ির মধ্যে গিয়ে নোমান ভাবতে থাকে, যেই জুতা আমার ওস্তাদ পা লাগাইছে, এই জুতার মধ্যে যদি আমি আমার পাটা লাগাই, ওস্তাদের শানের বড় কমতি হয়ে যায়, ওস্তাদের সম্মানের বড় কমতি হয়ে যায়। কিন্তু আমার ওস্তাদ আমাকে হাদিয়া দিছে পরার জন্য, যদি আমি আবার এই জুতা না পরি, আমার ওস্তাদ বড় কষ্ট পাবে, ওস্তাদের কথার অমান্য হয়ে যায়। এই চিন্তা করতে করতে নোমান খাইতে পারে না, বিছানার মধ্যে শুয়ে যায় ঘুমানোর জন্য। এই চিন্তার কারণে নোমানের চোখের মধ্যে ঘুম আসে না। এ মুসলমান ভাইয়েরা আমার, রাত্র ঘনিয়ে ঘনিয়ে গভীর রাত হয়ে যায়। নোমান ইবনে সাবিত তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়, সিজদায় পড়ে হাউমাউ করে কেঁদে দেয়, আল্লাহ, আমার ওস্তাদ আমাকে বলছে জুতা পরার জন্য, এই জুতায় যদি আমি পা লাগাই ওস্তাদের সম্মানের বড় ঘাটতি হয়ে যায়। ও আল্লাহ, ওস্তাদের সম্মানের ঘাটতি হলে আমি কি আলেম হতে পারবো? আল্লাহ, এলেম থেকে বঞ্চিত করিও না, আমাকে উপায় বের করে দাও। আল্লাহ তাআলা নোমানের দিলের মধ্যে ইলহাম দিয়ে দেয়, নোমান রে, এই জুতা পায়ের মধ্যে পরিস না, যেই জুতা তোর ওস্তাদ পরছে এই জুতায় পা লাগাইস না, ওস্তাদের সম্মানের ঘাটতি করলে এলেম থেকে বঞ্চিত হয়ে যাইবা। নোমান কান্দে, আল্লাহ, আমার ওস্তাদ জুতা আমাকে পায়ে দিতে বলছে, যদি আমি এই কথাটার অমান্য করি কেমন হয়? আল্লাহ তাআলা হয়তো বা নোমানকে ডেকে বলে, নোমান রে, তোর ওস্তাদ তোকে তো পড়তে বলছে, তুই ভাব তুই কোথায়
পরবি। নোমান ইবনে সাবিত চিন্তা করে, আল্লাহ এই জুতা আমি পায়ে দিব না, আমার ওস্তাদের সম্মানের ঘাটতি করব না। আমার ওস্তাদ আমাকে পড়তে বলছে, এই জুতা নিয়ে গিয়ে আমি আমার মাথার টুপি বানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওস্তাদ পড়তে বলছে, পায়ে আমি লাগাবো, মাথায়। পরের দিন জুতা নিয়ে একটা দর্জির কাছে চলে যায়, একটা টাকা দিয়ে বলে, চাচা যান একটা টাকা নেন, তাড়াতাড়ি মাথার টুপি বানায়া দেন। দর্জি জুতাটা কেটে কেটে মাথার টুপি বানায়া দেয়। নোমান সময় মতো মাদ্রাসায় হাজির হয়। ওস্তাদ তাকায়া দেখে নোমানের পায়ের মধ্যে ফোঁটা পড়ছে। ওস্তাদ নজর করে দেখে নোমান জুতা পরে নাই। ওস্তাদ বলে, আর মাদ্রাসায় চাকরি করব না, যাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি এরা তো মানুষ হইতে পারে না। আমি আমার পুরান জুতা আমার ছাত্রকে দিলাম, আমার ছাত্র ঘৃণা করে রাস্তায় ফালাইয়া দিছে, আজ থেকে আর মাদ্রাসায় চাকরি করব না। ওস্তাদ ব্যাগ ট্যাগ গুছায়া মাদ্রাসা থেকে বের হয়। নোমান ওস্তাদের পায়ে জড়ায়া ধরছে, হুজুর গো আপনি আমার জন্য মাদ্রাসা ত্যাগ করবেন না, হুজুর এলেম থেকে বঞ্চিত করবেন না, হুজুর আমি বড় আলেম হতে চাই, কি বেয়াদবি করলাম। এবার ওস্তাদ ডেকে বলে, নোমান রে তোর পায়ের মধ্যে জুতা নাই, ঘৃণা করে রাস্তায় ফালাইয়া দিছো, আর তোকে পরাইব না। এই কথা বলে কিন্তু নোমান পা ছাড়ে না, একটা চামড়ার চাবুক বের করে নোমানের পিঠের মধ্যে আঘাত করে। নোমান হাউমাউ করে কান্দে কিন্তু কিছু বলে না। মারতে 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 এক পর্যায়ে শরীর ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। হুজুর হাফসি যায় একদম, হুজুর ক্লান্ত অবস্থা। হুজুর ডাক দিয়ে কয়, নোমান রে আমি তোকে এত মার মারলাম, তুই দি কিছুই বলিস না, শুধু কান্দিস। নোমান ইবনে সাবিত কান্নার আওয়াজ বাড়ায়া দেয় আর ডেকে বলে, হুজুর গো আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি তো আমার মাথার দিকে তাকান না। আপনার জুতা বাড়িতে নিয়ে গিয়ে পায়ে পড়তে পারি নাই, আপনার সম্মানের ঘাটতি হবে এই চিন্তা করে সারা রাত্র ঘুমাইতে পারি নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফয়সালা নিয়ে দর্জির কাছে গিয়ে মাথার টুপি বানাইছি। হুজুর গো এইটাও যদি বেয়াদবি হয় তবে মাফ করে দিবেন। নোমান ইবনে সাবিতের ওস্তাদ নোমানকে বুকের মধ্যে জড়ায়া ধরছে, হাউমাউ করে কান্না করে দিছে আর ডাক দিয়ে কয়, নোমান রে আমি ওস্তাদকে এত সম্মান করলি, তো আমার পায়ের জুতা তোর মাথার তাজ বানাইলি, যা যা আমি ওস্তাদ তোকে দোয়া করে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যত হাফেজ মাওলানা, যত মুফতি মুহাদ্দিস আর মুফাসসির, মক্কা মদিনার ইমামও যদি হয়, যত পীর গাউস যত কুতুব আছে ওলি আছে, সমস্ত আউলিয়া কেরামের তাজ আমার আল্লাহ তোকে বানায়া দিবে। এ বন্ধুরা আমার, লাস্ট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, যারা মাদ্রাসায় পড়ে এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখাত বিছায়া দেয়। আপনি যখন মারা যাবেন আপনার সামনে আজরাইল কোন সূরাতে আসবে, হাদিস শরীফে নবীজি বলেন তাদের আজরাইলের চেহারা দেখে কলিজা শুকায়া যাবে, পানি পান করাইলেও পিপাসা দূর হবে না। তবে একজন হাফেজ যখন মারা যাবে, একজন আলেম যখন মারা যাবে, আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল রে আমার হাফেজ আমার আলেমের জানটা খানদান করতে যাইবা, তবে ভালো সুরত নিয়ে যাইও, তোমাকে দেখে যেন ভয় না পায়। আজরাইল আসে আলেমের জান খানদান করতে চায়। তবে বন্ধু যত বড় আলেম হোক না কেন, দুনিয়ার মোহাব্বত আছে না নাই? কেউ কি সহজে মরবে চায়? আলেম তো মরতে চায় না। আজরাইল কয়, আল্লাহ আলেম তো মরতে চায় না। আল্লাহ বলেন জান্নাতের নাজ নিয়ামতের গল্প শুরু করে দাও। আজরাইল জান্নাতের নাজ নিয়ামতের গল্প শোনায়, এরপরেও আলেমের ভিতর থেকে রুহু বাইর হইতে চায় না। আল্লাহ কি করব, মরতে তো চায় না। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসটা খুলে দাও, জান্নাতের বাতাস তার শরীরের মধ্যে লাগায়া দাও। জান্নাতের বাতাস যখন হাফেজ আলেমের শরীরের মধ্যে লাগে, অটোমেটিক রুহুটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট বলি বন্ধু,
আপনি যে মারা যাবেন, কবরের মধ্যে নামার পরে কয়েক মিনিটের মধ্যেই মুনকার নাকির হাজির। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এই তিনটা জবাবের ভয়ে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না করতে করতে চোখের মধ্যে দাগ করে ফেলেছেন। কিন্তু আমার বন্ধুগণ, আপনার যদি জবাবটা যদি সঠিক হয়, জান্নাতে যাওয়াটা আপনার সহজ হয়ে যাবে। তবে বন্ধু, যেই জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কান্না করছে, কবরের প্রথম ঘাটি হলো কবরের ঘাটি। এই ঘাটি পান্না হইতে পারলে তো বিপদ। আর যখন একজন হাফেজ মারা যাবে, আমার নবীজি বলেন, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই কোরআনটা যারা পড়লো হাফেজ মাওলানা হলো, যখন এই হাফেজ মাওলানা মারা গেল, এই কোরআনটা একজন মানুষের রূপ নিয়ে তার মাথার কাছে দাঁড়ায়া র‍্যাবের প্রধানের দায়িত্ব পালন করে। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, 1 মিনিটের মধ্যেই বয়ানটা শেষ করব। তবে বন্ধুরা আমার, মুনকার নাকির এসে হাফেজকে প্রশ্ন করে, মার রব্বুক, রবের পরিচয় দাও। এখন কোরআন মানুষের রূপ নিয়ে দাঁড়াইছে। কোরআন বলতেছে রব্বি আল্লাহ, বলতেছে ওয়ামা দীনুক, কোরআন বলতেছে দীনিয়াল ইসলাম। মুনকার নাকির বলে, তোমার নবীর পরিচয় দাও। কোরআন নবীর পরিচয় দিয়ে দেয়। মুনকার নাকির ধমক দিয়ে বলে, আপনি কে? আপনি কেন তার প্রশ্নের জবাব দিয়ে দেন? কোরআন বিনয়ের সাথে ডেকে বলে, ও মুনকার নাকির, আমি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর কোরআন। দুনিয়াতে এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আমাকে বুকের মধ্যে ধারণ করেছে, আমাকে দিয়ে তার জীবনকে পরিচালনা করছে। আজকে আমার বান্দা, আমার এই আশেক মারা গেছে, কবরের ঘাটিটা তার বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কোরআন মানুষের সুরতে তার মাথার পাশে দাঁড়ায়া তার সওয়ালের জবাব দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইবা, আর আমি কোরআন তোমাকে পাহারা দিতে থাকবো। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। তবে মুসলমান, হুজুর আস্তার তো বলা যাচ্ছে না। এরপরে এই হাফেজের, এই আলেমের এরপরে ফুলসিরাতের ঘাটি কেমন হবে, হাসরের ঘাটি কেমন হবে, মিজানের ঘাটি কেমন হবে, হাউজে কাউসার তার কেমন হবে, জান্নাতটা তার কেমন হবে, জানা দরকার আছে না নাই? আজ তো আর বলতে পারতেছি না। ইনশাআল্লাহ আগামী কোথাও আসলে আমি ইনশাআল্লাহ বলবো। তবে আমার অনেক মোহাব্বতের, আমার সম্মানিত বড় ভাই, আমার শাহিন ভাই, কই শাহিন ভাইয়ের মাধ্যমে, ওই যে আমার শাহিন ভাই, ওনার মাধ্যমে আমি এইখানে আসছি। আপনাদের সামনে অনেকক্ষণ ওয়াজ মাহফিল করলাম। ভাই আমাকে অনেক মোহাব্বত করে। আজকের আমার মাহফিল ছিল কুমিল্লায়। কোথায় ছিল? কুমিল্লা। আমি পরশুদিন করছি, এই যে পরাডাঙ্গায় ভাই গেছিল। আজকে আমার প্রোগ্রামটা ছিল কুমিল্লায়। ওনার কাছে আমি পোস্টারও দিছি পাটে। এই মাদ্রাসার মোহতামিমের কাছেও পোস্টার চলে গেছে। এত মোহাব্বত করে উনি আমাকে ওই মাহফিল ক্যান্সেল করে আমাকে এখানে নিয়ে আসছে। তবে আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম। আপনাদের যদি আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, মন খারাপ করে থাকেন, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর আমার সাথে যোগাযোগের মাধ্যম ওই শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করলেও হবে। এই যে আমার সফর সঙ্গে, এর কাছে আমার ভিজিটিং কার্ড আছে, কার্ডগুলো নেবেন। আমি তো প্রথম, প্রথম অবস্থায় আসলে আপনারা আমাকেও সুযোগ দিবেন, আমি যেন আসতে পারি, পরিচিত হতে পারি। দিবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার ইলমে আমলে, আল্লাহ তাআলা আমার হায়াতি জিন্দিগিতে আমলের সাথে আল্লাহ তাআলা যেন আমাকে আমার হায়াতি জিন্দিগি আল্লাহ পরিচালনা করে তৌফিক দান করেন। আমি আমার দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য ইনশাআল্লাহ আমিও দোয়া করব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।